আজ থেকে ২৬ বছর আগের কথা ১৯৯৯ সাল কার্গিল জয়ের গৌরব ভারতীয় সেনার বিজয় গাথা, যা আজও প্রত্যেক ভারতীয় নাগরিকের মুখে মুখে ফেরে। পহেলগাঁও কাণ্ডের পর সেই কার্গিলের কি পরিস্থিতি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। ১৯৯৯ এবং ২০২৫ মাঝখানে ২৬টা বছর কেটে গেছে এবং ভারত যেভাবে ৭৫ দিনের মধ্যে পাকিস্তানি সেনাকে নাস্তানাবুদ করেছিল, যেভাবে পাক সেনা এবং পাক মদতপুষ্ট জঙ্গিরা এই কার্গিলে অনুপ্রবেশ করে সেখানে একের পর এক ঘাঁটি দখল করেছিলেন, তাদেরকে কার্যত উচ্ছেদ করেছিল এবং তারপর থেকে কিন্তু তারা কার্গিলের দিকে ফিরেও আজ অব্দি তাকায়নি। ২৬ বছরে ফের আরও একবার ভারত ও পাকিস্তান যুদ্ধের দোরগোড়াতে পেহেলগাম কাণ্ডকে কেন্দ্র করে, তাই কার্গিলে কিন্তু ফের আরও একবার নিরাপত্তার বেষ্টনী বাড়ানো হয়েছে। সেখানে কিন্তু সেনাবাহিনীর মোতায়েন বাড়ানো রয়েছে। ঠিক কার্গিলের আমরা যে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছি, ন্যাশনাল হাইওয়ে, যাকে বলা হয় লে এবং শ্রীনগর হাইওয়ে, সোজা এই রাস্তা কিন্তু চলে যাচ্ছে আর এখান থেকে ৭০ কিলোমিটার দূরে কার্গিল এলওসির দিকে। এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে দুটো, এক হচ্ছে ৭০ কিলোমিটার দূরে এই রাস্তা, সেটা হচ্ছে এলওসি রয়েছে যা পাকিস্তানের সাথে, আর ৫০০ কিলোমিটার দূরে রয়েছে যে বর্ডার, সেটা রয়েছে কিন্তু চীনের সাথে। একেবারে যে রেঞ্জ তুমি দেখতে পাচ্ছ, পাহাড়ের যে রেঞ্জ, ক্যামেরা এডি রোজারিও দেখাচ্ছে, এই যে রেঞ্জ পাহাড়ের, সেই পাহাড়ের পিছন দিকেই কিন্তু রয়েছে পিওকে। এবং আমরা জানি ১৯৯৯ সালের 3 মেতে 3টি সেক্টরকে কার্যত অনুপ্রবেশ করেছিল। দ্রাস সেক্টর, অন্যদিকে তোমার হচ্ছে টলুলিং, অন্যদিকে তোমার টাইগার হিল এবং অবশ্যই বাটালিক সেক্টর। মেষ প্রতিপালক যিনি ছিলেন এবং যারা লোকালরা ছিলেন, তারাই কিন্তু প্রথম খবর দিয়েছিলেন ইন্ডিয়ান আর্মিকে এবং তারপরে একের পর এক কার্যত যে পয়েন্ট যা পাকিস্তানি আর্মিরা দখল করেছিল, সেগুলোকে রিঅকুপাই করে ভারতীয় বাহিনী তাদের একেবারে প্রবল পরাক্রমে। দূরে তোমাকে আমি দেখানোর চেষ্টা করবো যতটুকু দেখানো যায়। দুটি পয়েন্ট তুমি দেখতে পাচ্ছ। প্রথমে বাঁদিকের পয়েন্টটা তোমাকে আমি দেখানোর চেষ্টা করবো, যেটাকে বলা হয় টলুলিং পয়েন্ট, যেটিকে ক্যাপ্টেন বিক্রম বাত্রা, যাকে কার্গিলের হিরো বলা হয়, তিনি কার্যত গোটা রাত সেখানে ট্রেক করে উঠে সেই যে পিক পয়েন্ট, সেটাকে তিনি কিন্তু ভারতীয় বাহিনীরকে রিক্যাপচার করিয়েছিলেন এবং সেই সময় তার মৃত্যু হয়। পরবর্তীকালে তিনি কিন্তু শহীদ হন এবং পরবর্তীকালে এই পয়েন্টের নাম বদলে সেটাকে বাত্রা পয়েন্ট করা হয়। এবার তোমাকে ঠিক ডান দিকে, তার থেকে একটু উঁচু পয়েন্টে নিয়ে যাচ্ছি, ক্যামেরা এখান থেকে দেখানো সম্ভব, সেটাই হচ্ছে টাইগার হিল। ১৯৯৯ সালের 3 মে এই টাইগার হিলে কিন্তু অনুপ্রবেশ করে বরফ কার্যত বরফের সাহায্য নিয়ে তারা কিন্তু উপরে উঠেছিল এই পাকিস্তানি সেনা এবং পাক মদতপুষ্ট জঙ্গিরা। সেই টাইগার হিল তারা ক্যাপচার করে নেয় এবং সেইখান থেকে, যেহেতু তুমি দেখতে পাচ্ছ একেবারে হাই অল্টিটিউড পয়েন্ট, সেখান থেকে এই উচ্চতার অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে একের পর এক সেক্টর তারা দখল করেছিলেন। একেবারে প্রথম দিকে ভারতীয় সেনা তারা কিন্তু অনেকটা তারা তাদের মর্টার বা তাদের শেলিংয়ের জেরে তারা কিছুটা পিছু হটে যান, কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে বাহিনীর তরফে কিন্তু একেবারে পদক্ষেপ নেওয়া হয় এবং সেই পদক্ষেপ নেওয়ার পরে ৭৫ দিনের মাথায় কিন্তু পাকিস্তানি যে সেনা তারা কিন্তু কার্যত পিছু হেঁটে যান।